নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপির বাড়িতে গেছে দীপের বাবা আর চূর্ণী। তো ঝাঁপিকে বোঝাতে গেছে হয়তো বাড়ি ফিরে আসার জন্যে। তো ঝাঁপি বলছে, বাবা, যে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তাকে একটু বুঝতে দাও। তো ঝাঁপি শ্বশুরমশাই কিছু বলে না, ভাবছে না ঠিকই আছে, ঝাঁপি তো আর ভুল কথা বলছে না, ঠিকই বলছে, ঠিক আছে থাক, এই বলে চলে যাচ্ছে। তখন ঝাঁপি বলছে, বাবা চা খেয়ে যাবে না? তখন আবার ঘুরে আসে, চোখে জল সবার। তখন এসে ঝাঁপির হাতে চাটা খায়, বলছে, সকালবেলা ঝাঁপির হাতে চা না খেলে কি সকালটা পূর্ণ হয় নাকি, এইভাবে বলছে। তারপর চুন্নিকে বলছে, তুই চাটা খেয়ে বাড়ি চলে যাস, আমি একটু অন্য জায়গায় যাব। এই বলে ওর বাবা বেরিয়ে পড়ে। তো এবার চুন্নি চা খাচ্ছে। চুন্নি বলছে, তোর হাতে চা সত্যি মনটা জুড়িয়ে গেল রে। তখন বলছে, শোন, ওই বাড়িতে গিয়ে না আলমারির বাঁদিকে ওর রুমাল রাখা আছে দেখবি, সেই রুমালটা গিয়ে ওকে দিয়ে দিবি। ও তো জানে না কোথায় রাখা আছে, আমি তো বের করে দিতাম, তখন অফিস যাওয়ার সময় না পেলে বাড়িতে হুলুস তুলুস কাণ্ড বাঁধাবে। চুন্নি তো অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে। ঝাঁপি বলছে, কি ভাবছিস, সত্যি গিয়ে বলে দিস। আর ওদিকে সত্যি সত্যি দীপ একদম মাথায় করেছে বাড়িকে, রুমাল খুঁজে পাচ্ছে না। বলছে, দেখছো ঝাঁপি নেই, তাও আমাকে কত ব্যস্ত করে রেখেছে। ইনকা বলছে, দাঁড়ো দাঁড়ো আমি খুঁজছি, এই বলে বালিশের কভারের ভেতরে রুমাল খুঁজতে গেছে। বলে, এটা কি করছো তুমি, এখানে রুমাল পাবে নাকি? বলে, কি করবে, সব জায়গায় তো খুঁজে বের করতে হবে। বলে, তা বলে বালিশের কভারের ভেতর? এই তুমি না আমার আর কাজ বাড়িও না, ঠিক আছে, যাও এখান থেকে, এইভাবে বলছে। ওর মাও চতুর্দিকে খুঁজছে। ইনকা তো আলমারি নেড়ে ঘেটে একাকার করে দিয়েছে, তাও খুঁজে পাচ্ছে না, হাঁপিয়ে উঠেছে। তখন চূর্ণি বলছে, দাদা ভাই রুমাল খুঁজছিস? চূর্ণি গিয়ে গিয়ে রুমালটা বের করে দেয়। তখন বলছে, তুই কি করে জানলি আমার রুমাল এখানে আছে? তখন বলছে, আজকে সকালে জেঠু আর আমি ঝাঁপির ওখানে গেছিলাম, তো তখন ঝাঁপি আমাকে বলে দিয়েছে যে কোথায় রুমাল আছে। বুঝতে পারলি তো দাদা ভাই, ঝাঁপি না থেকেও না ঝাঁপি সবখানে আছে, এই সংসারে কোনায় কোনায় আছে ঝাঁপি। তুই চাইলে ওকে নিজের কাছ থেকে আলাদা করতে পারবি না। দীপ রুমালটা হাতে নিয়ে কিছুক্ষণ ঝাঁপির কথা ভাবতে থাকে, তারপরে অফিস চলে যায়। এবার দীপ সমস্ত এমপ্লয়ীদের ডেকে রিপোর্ট চাইছে। কি হলো, কালকে আমি কিছু রিপোর্ট দিতে বলেছিলাম, কেন কাস্টমার এই ব্যাংক ছেড়ে দিচ্ছে, বই বন্ধ করে দিচ্ছে কেন? তো চুপ করে আছে। একজন তো বলছে, আসলে আমার কমিউনিকেশন স্কিলটা তো অত ভালো নয়, এই সাত্তকী আপনাকে বুঝিয়ে দেবে। তো আরেকজন বলছে, দেখুন স্যার, আমার মনে হয় যে অন্য ব্যাংক বোধহয় আমাদের ব্যাংকের থেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে, তাই ওখানে চলে যাচ্ছে। আরেকজন বলছে, আমার মনে হয় এখন তো অর্থনৈতিক মন্দা চলছে, চাকরি বাকরি ঘরে নেই বললেই চলে, সেই জন্য টাকা না থাকলে ব্যাংকে কি জমাবে বলুন, সেই জন্যই হয়তো বন্ধ করে দিচ্ছে বই। তখন দীপ বলছে, ও আচ্ছা, তাহলে এই সলিউশনটা আপনারা খুঁজে বের করেছেন, এটা আমাকে রিপোর্ট দিচ্ছেন? বলে, হ্যাঁ স্যার। বলে, বেরোন ঘর থেকে, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছে, বেরিয়ে যান। তো সবকটা বেরিয়ে পড়ে। তখন ঝাঁপিয়ে থাকে। ঝাঁপি বলছে যে, আমি মনে হয় এই প্রবলেমটাকে একটু হলেও আন্দাজ করতে পারছি। তো আপনি বরঞ্চ একটু ঠান্ডা মাথায় সলিউশন বের করার চেষ্টা করুন। দীপ বলছে, ঠান্ডা মাথায়? চিৎকার করছে, ঠান্ডা মাথায়? হ্যাঁ, তোর জন্য তো মাথাটা বিগড়ে আছে আমার, হ্যাঁ, বেশি ওই ওষুধ দেওয়ার নাম করে আমার বাড়িতে চলে গেলি। আবার আজকে রুমাল খোঁজার নাম, রুমালের খোঁজ চূর্ণিকে দিয়ে বলে পাঠিয়েছিস কেন? বাড়ি ছেড়ে যখন চলে গেছিস এত নাটক করতে কে বলছে? হ্যাঁ, এই বলে খুব চিৎকার চেঁচামেচি করছে। নীলু আসছে, কি করছিসটা কি তোরা? বাইরে পর্যন্ত আওয়াজ যাচ্ছে। দীপ বলছে, একটা রিপোর্ট চাইলাম এমপ্লয়ীদের কাছ থেকে, কোনো রিপোর্ট তো দিতে পারলোই না, উপরন্তু এক্সকিউজ দিচ্ছে। এখানে আসার পর থেকে দেখছি ব্যাংকের বই একদম বন্ধ হয়ে যাচ্ছে, কাস্টমাররা অ্যাকাউন্ট তুলে নিচ্ছে কেন? তখন ঝাঁপি বলছে, বললাম তো আমি মনে হয় আন্দাজ করতে পারছি, কারণ এইখানকার এই ব্যাংকের স্টাফেদের ওই দুর্ব্যবহারই হচ্ছে এর আসল কারণ। বলছে, ও, আপনি একজন ট্রেনি হয়ে এই ব্যাপারটা আমাকে সাজেস্ট করবেন? বলছে, হ্যাঁ, কারণ আমি আজকে সকালে যখন এসেছি তখন আমি এই ব্যাপারটা দেখেছি কাস্টমারদের সাথে দুর্ব্যবহার করতে। তখন বলছে যে, আপনার কথা অনুযায়ী, একজন ট্রেনির কথা অনুযায়ী আমি এখন স্টাফদের অবিশ্বাস করবো? ঝাঁপি বলছে, করতে হবে না, নিজে যাচাই করে দেখে নিন। আগেকার দিনের রাজারা প্রজারা কেমন আছে দেখার জন্য ছদ্মবেশ নিত, পারলে সেই ব্যবস্থাই করুন। তো বলছে, হ্যাঁ ঠিক তো, ছদ্মবেশ নিতে তো তুই আবার এক্সপার্ট। ঝাঁপি তো আরও রেগে যাচ্ছে কথা শুনে। তো নীলু বলছে, আমার মনে হয় ঝাঁপি ঠিক কথাই বলছে, কারণ আমি আর জয়িতা ছাড়া কোনো স্টাফ কিন্তু কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করে না। দীপ বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ছদ্মবেশেই আমরা সত্যিটা যাচাই করব। নীলু এবার মনে মনে ভাবছে, এরা তাহলে এবার কোন ছদ্মবেশ নেবে। দেখা যাচ্ছে দীপ আর ঝাঁপি কিন্তু পুরো বয়স্ক লোকের ছদ্মবেশে একেবারে এসে পৌঁছেছে ব্যাংকে। তো চারপাশের পরিবেশটা শুধু দেখছে। নীলু আর জয়িতা খুব মন দিয়ে কাজ করছে। বাকি স্টাফের মধ্যে একজন ঘুমোচ্ছে, একজন মোবাইলে ব্যস্ত, একজন তো খেতেই ব্যস্ত থাকে সারাক্ষণ আর কাউন্টার ক্লোজড বলতে থাকে। তাই হচ্ছে, কাস্টমাররা আসছে, কাস্টমারদের সাথে দুর্ব্যবহার করে ভাগিয়ে দিচ্ছে। ঝাঁপি বলছে, দেখছো তো ব্যাংকটার হাল কিরকম, এই অবস্থাতে আর এরকম ব্যবহার পেলে কোন কাস্টমার এখানে অ্যাকাউন্ট খুলতে চাইবে বুঝি? ওই জন্যই তো তারা অ্যাকাউন্ট ক্লোজ করে এখান থেকে বেরিয়ে পড়ছে। তো এবার
দেখা যাচ্ছে কোনো কাস্টমারকে যখন অপমান করে সরানো হচ্ছে, নীলু সামলাচ্ছে, জেঠু এদিকে আসুন, আমি বুঝিয়ে দিচ্ছি, কালকে এরকমভাবে করবেন, আমার কাছে আসবেন, করে দেবো। তারপরে আরেকজন বয়স্ক মহিলা, তিনি পেনশন তুলতে পারছেন না, তার স্বামী গত হয়েছেন কয়েক মাস আগে, পেনশন তুলতে পারছেন না, সেই বিষয়ে হেল্প করা হচ্ছে না, তাকে দুর্ব্যবহার করা হচ্ছে। তখন জয়িতা বলে মেয়েটি তাকে বুঝিয়ে দেয় সবকিছু, তাকে হেল্প করবে বলে। তো ঝাঁপি বলছে, বুঝতে পারছো তো, একমাত্র নীলুদা আর এই জয়িতা মেয়েটি ছাড়া এখানে কেউ কিন্তু মন দিয়ে কাজ করে না। তো এবার দীপ আর ঝাঁপি উঠেছে, একটা অ্যাপ্লিকেশন লিখে দিতে বলছে, যে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তার কাছে গেছে। বলছে কি হয়েছে, বলে একটা অ্যাপ্লিকেশন লিখে দিন তো। বলে বাবা, এত বয়স হয়ে গেল একটা অ্যাপ্লিকেশন লিখতে পারেন না? বলে মুখ্য সূক্ষ্ম মানুষ বাবা, কি করব বলো, একটু লিখে দাও না বাবা, খুব ভালো হয়। বলে ঠিক আছে ঠিক আছে, বলুন কি লিখতে হবে বলুন। তখন বলছে যে লিখুন, ওই সাত্তকী ওর নাম, তো পুরো নামটা বলে, যে এনার সাসপেনশন লেটার, জোরে করে বলে দীপ। আর দীপের গলার আওয়াজ পেয়ে যে ঘুমোচ্ছিল, যে খাচ্ছিল, সব খাওয়া বন্ধ করে দেয়। কাউন্টার ক্লোজড লিখে ফেলেছিল, তো সব সরিয়ে ফেলে। এবার তো অবাক হয়ে গেছে, তাকিয়ে আছে দীপের দিকে। তখন দীপ কিন্তু মাথার চুলটুলগুলো খুলছে। তার আগেই কিন্তু নীলু ভাবছিল, দীপ আর ঝাঁপি যে কখন আসবে, কিভাবে যে আসবে, এইসব যদি দেখতো খুব ভালো হতো। তো দেখছে যে আরে, দীপ আর ঝাঁপি অলরেডি এখানেই ছিল অনেকক্ষণ ধরে, এই ছদ্মবেশে, বুঝতেই তো পারিনি। যাক, খুব ভালো হলো। জয়িতা মেয়েটা তো খুব খুশি, বলছে যাক, একদিন না একদিন তো এই সত্যিটা সামনে আসার ছিল, এইভাবেই না হয় এলো। এবার তো ভয় পেয়ে গেছে। লিখুন সাসপেনশন লেটার লিখুন, আপনাদের থাকার কোনো অধিকার নেই এই ব্রাঞ্চে। আপনাদের এই দুর্ব্যবহারের জন্যই আজকে কাস্টমাররা এখান থেকে ব্যাংক ছেড়ে চলে যাচ্ছে, অ্যাকাউন্ট ক্লোজ করে দিচ্ছে। তার মানে আমার কাছে ইনফরমেশন ঠিকই ছিল। শুনে রাখুন সবাই মিলে, কাল থেকে এই ব্যাংকের পরিবেশ হবে সম্পূর্ণ আলাদা। একবারে যেইভাবে বলবো সেইভাবে সমস্ত কাস্টমারদের সাথে সুন্দরভাবে, একদম বিনম্র হয়ে ব্যবহার আচরণ করতে হবে, যাতে সব কাস্টমাররা আবার ফিরে আসে। বলছে হ্যাঁ স্যার তাই হবে তাই হবে। তখন ঝাঁপি বলছে, আমরা যদি মা লক্ষ্মীকে এইভাবে পায়ে ঠেলে দিই তাহলে কিভাবে হবে? মা লক্ষ্মীর অপমান করে কোনোদিনও আমরা, মানে এই বলছে আর কি, বোঝাচ্ছে যে এরকমভাবে দুর্ব্যবহার করলে আমরা কি সেই ব্যাংকটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, কাজটা ঠিক মতো করতে পারবো, এভাবে বোঝাচ্ছে। তো সবাই তো ভয় পেয়ে গেছে একেবারে। আর সেখানে উপস্থিত ছিল ঝুমা, ওই দীপ আর ঝাঁপির দিকে লক্ষ্য রাখার জন্যে। তো তাদেরকে তো এতক্ষণ চিনতে পারেনি, এবার তো চিনেছে। আর তখন এই কাণ্ডটা তার ইংলিশ ম্যাডাম, মানে ইনকাকে ফোন করে জানিয়েছে। ইনকা তো শুনে অবাক, যে এত কষ্ট করে দুটাকে আলাদা করলাম, আবার বাইরে গিয়ে এরা দুটো এক হয়ে কাজ করছে। তো এত কিছু হওয়ার পর পরের দিন দেখা যাচ্ছে দীপ আর ঝাঁপি একসাথে অফিসে একদম সুন্দরভাবে কাজ করছে, দুজনের ধাক্কাও লাগে, আবার দুজনের দিকে তাকিয়েও থাকে। তো যাই হোক, যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একদম সুন্দরভাবে অফিসকে সাজানো হয়েছে, সব কাস্টমাররা এসেছে। তো কাস্টমাররা তো সবার স্টাফদের সুন্দর ব্যবহার দেখে অবাক হয়ে যাচ্ছে, বাবা এই ব্যাংকে আবার এত ভালো ব্যবহার, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কি ব্যবহার বদলে গেল নাকি? দীপ বলছে, এখন থেকে আপনারা এরকমই সার্ভিস পাবেন। আমি এখানকার নতুন জোনাল ম্যানেজার, তো এবার থেকে আপনারা আপনাদের সমস্যা আমার সাথে ডিরেক্টলি কনসাল্ট করতে পারবেন। আমার কেবিনটা ওদিকে দিয়ে যখন চলে যাচ্ছে, আবার ঘুরে আসে, বলছে এই যে অফিসের ভুল বদল, এর সম্পূর্ণ কৃতিত্ব যায় এই ট্রেনিং অফিসার ঝাঁপির মিত্রের কাছে, মানে ঝাঁপিকে বলছে। উনি, ওনার কাছে আপনারা এখন থেকে নিজেদের সমস্ত প্রবলেমের কথা বলতে পারেন। তো ঝাঁপি তো দীপ ওর এত নাম করছে এত কিছুর পরেও তো শুনে একটু অবাকই হয়। তো যাই হোক, মনে মনে ভাবতে থাকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।